মর্নিং, প্রমীলা মুখার্জির আরেকটি ব্লগে অনেক স্বাগত। রোজ তোমাদের বলি কি করতে এসেছি ছাদে, আজকে তোমাদের মানে পুরোপুরি সরাসরি দেখালাম। এই যে সবজিপাতির খোসাগুলোই ফেলতে এসেছিলাম সকালবেলায়, তো সেটাই ছুঁড়ে ফেলে দিলাম। তো চলো আজকের ব্লগটা আমি এই সকালবেলা থেকে শুরু করছি। আমি প্রমীলা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি প্রমীলা ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। রোজ আসি, বলি সকালে কি করতে আসি এখানে বলি দেখানো হয় না, তাই আজকে দেখালাম। তো এখানে আসি কি করি না করি তোমার শেয়ার করলাম। এখন তো মিলি না, তোমাদের বলেই দিয়েছি, যখন সময় হবে ঠিকই হবে। যাই হোক, চলো নিচে যাই। নিচে যাব, কিছু কাছাকাছি আছে সেগুলোই করব। আর আমার তো সকালে উঠে বাসি জামা কাপড় কেচে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। আর এখন চলে এলাম নিচের বাথরুমে। আর হাজব্যান্ডের কিছু জামা ভিজিয়ে রেখেছিলাম অনেক দিন ধরেই, তো সেইগুলো মানে অনেক দিন ধরে ভেজাইনি, অনেক দিন ধরে পড়েছিল, সেগুলোই আমি এখন ঝটপট করে কেচে নেব। তো সেটাই এখন কেচে নিচ্ছে। আর জানলায় তো মিলতে হয়, তো তার জন্যে এগুলো কেচে আমি এখন মিলে নেবো। তোমাদের বলি কথাগুলো কি করি, সেগুলো তো অনেক দিন বেশ বাবদ মানে বেশ অনেক দিন যাবৎ আমি কিছুই সেগুলো তোমাদের শেয়ার করি না। ভাবলাম আজকে একটু শেয়ার করি কাজগুলো টুকিটাকি। জামা কাপড় হাজব্যান্ডের কেচে মিলে দিয়েছি। আর এখন চলে এলাম এই আলুর তরকারি করব বলে, আর ভাত করব। আমি আর হাজব্যান্ড আলুর তরকারি ভাত খাবো। আর ছেলে বলেছে যে মা আজকে একটু বাইরের খাবার খাবো, আজ সানডে। মানে আমরাও খেতাম কিন্তু আমরা খেলাম না, আমরা একটু ওর বাবা আর আমি একটু আলু তরকারি খাবো, আর ছেলে খাবে হচ্ছে পরোটা। তো ওকে আমি এনে দেবো কিছুক্ষণ পরে গিয়ে, সামনে একটা দোকান আছে ওখান থেকেই এনে দেবো পরোটাটা। এই যা। আর দেখো আলু কটা কেটে নিচ্ছি পেঁয়াজ দিয়ে, এমনি একটা আলু ঝোল ঝোল তরকারি হবে, ডাল ডাল করছি না, নাহলে আলু ভাতে আলু এসব রোজ তো হয়, এগুলো মোটামুটি খেতে ইচ্ছা নেই, তার জন্য একবারে তরকারিটা করেই সামনে এলাম। হয়ে গেছে জলখাবারের তরকারি। ছেলের জন্য পরোটা কিনে এবার বাড়ি যাচ্ছি, মানে ঘরে চলে এলাম, যেখানে থাকি আমরা আসলে, তো সেইখানে চলে এলাম। আসার সময় হাজব্যান্ড চিকেন আনলো, তো চিকেন হবে আজকে। তো চিকেনের এই আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু যেমন চিকেন রান্না করি, আজকে একটু ঝোল করব, কারণ আমরা কষাটা একটু বেশ অনেক কদিন খেয়েছি বলে ভাবলাম যে একটু ঝোল ঝোল করি। তো ওই জন্য ঝোল করছি, রসুন নুন হলুদ লঙ্কার গুঁড়ো এসব দিয়েই। আশেপাশে অনেকটা নয়েজ পাবে, তার জন্য সরি, কারণ রাস্তার সামনে তো, আর আমি ধরো মাইক ব্যবহার করি না, তো সেক্ষেত্রে একটু নয়েজটা তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখো আমার এই চিকেন রান্নাটা ম্যারিনেট করে এখন চিকেনটা রান্না করব, যেরকম রোজই করি, আর সেরকমই হবে লাল লাল চিকেন। আর সানডেতে তো প্রায় অনেক বাড়িতেই চিকেন মাটন এসব কিছু তো হয়ই ধরো। তো যাই হোক, এই হচ্ছে আজকের আমাদের চিকেন খাওয়া। তো চলো আমি এখন ঝটপট করে চিকেনটা রান্না করে তারপরে আলু দিয়ে চিকেনটা করব, চিকেনের সামান্য ঝোল করব, ব্যাস এটাই হবে আজকের আমাদের রেসিপি বা খাওয়ার ইয়ে। তো বন্ধুরা, রসুন দিয়ে করব আর আলু দিয়ে দিয়ে করব। তো আলু কটা একবারে ভেজে পেঁয়াজের সঙ্গে ভেজে একবারে চাপিয়ে দেবো। তো এই ছেলের খাবার আনতে গিয়ে জলখাবার খেতে খেতে এখন 11টা 10 মানে 20 হয়েই গেছে। 20 সব কাটাকুটি করলাম, একবারে তো আর হয় না, সব কিছু গুছিয়ে করতে একটু টাইম লাগে, তাই না? তো এইভাবে করলাম। আর এই নাইট ডিউটি চললে পরে একটু প্রবলেম হয়, দিনের বেলায় হ্যাঁ হতে পারে, ঠান্ডায় উঠতে হয়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এই যে একটা লাইফস্টাইলটা না স্থিরতা নেই, একবার 15 দিন একরকম, আবার 15 দিন আরেক রকম, রুটিন মাফিক চলতে চাইলেও চলা যায় না অনেক সময়। আর অ্যাকচুয়ালি কী বলো তো, আমি প্রচণ্ড ডিসিপ্লিন আর রুটিন মাফিক চলতে পছন্দ করি, কিন্তু আমাকে সময় সেটা মানে আমার পরিস্থিতি অনুযায়ী সেটা হয়তো আমি চলতে পারি না। কিন্তু আমি মানুষটা কিন্তু খুব রুটিন মাফিক চলতে পারি, টাইম টু টাইম সব কিছু করতে চাই। এবার আমি একা করব, আমার আশেপাশে সব
সমান থাকলে তবেই তো হবে না, মানুষ চাইলেও অনেক সময় অনেক কিছু করতে পারে না, যেটা হওয়ার সেটা হয়। তো যাই হোক, আমি সেই সময়টাকে কখনো দোষ দিচ্ছি না, এই নিয়ে আমার কোনো দুঃখ বা কোনো মনস্তাপ নেই, জাস্ট আমি এমনি কথার কথা বললাম। তো এখন আমার চিকেনের ঝোল রেডি হয়ে গেছে, লাল লাল চিকেন, মানে আমি আমার সাময়িক অবস্থার কথাটা বললাম, ব্যাস এইটুকুই। তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, আর এখন বিকাল 5টা বেজে গেছে। আমি তো দুপুরে খাওয়া দাওয়ার পর আসা হয়নি তোমাদের সামনে। তো ভালো থেকো, আমি আজকের ব্লগটা শেষ করলাম। তো